আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেলফ জেনকে কথা। সবাই কেমন আছেন? দেখতে দেখতে 3 মাস কিভাবে যে চলে গেল বলতে পারছি না। এই দিন আমি আপুর বাসা থেকে বিথির বাসায় যাচ্ছিলাম, তখন বিথির এর পরের দিনই সিজার ছিল। তো যাই হোক, আমরা সব কিছু রেডি করছি। আর এই যে আমি নিয়ে গিয়েছিলাম কিছু গিফট বিথির জন্য, তো ওগুলো খুলে খুলে বিথি আর বিউটি আপু দেখতেছে সব কিছু। ইভেন বাবুর ব্যাগটা প্যাকিং করা হয়ে গেছিলো। তো পরে আমার এগুলো নেওয়ার পরে এখান থেকেও কিছু জিনিস নিয়ে ওরা প্যাকিং করছে আর কি। তো এক এক করে খুলতেছে আর দেখতেছে। আর কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছিলো ওর সিজারের ডেটটা আসলে আগে দিয়ে দিচ্ছে ওর ডক্টর। কারণটা আমরা প্রথমে জানতে পারি নাই। আর বাবুর হচ্ছিল নখ গলায় নাড়ি পেতে গিয়েছিল, যার জন্য আমরা একটু অনেক টেনশনে ছিলাম। বিথিও নর্মাল ছিল, যদিও বিথি পুরোটা মাস ও বমি খেতে পারে নাই, অনেক অসুস্থ হয়ে গেছে। আমার দুই বোনই অনেক অসুস্থ ছিল। রুনা আপু একদম কালো হয়ে গেছিলো, বিথিও একদম শুকিয়ে গেছিলো, মানে ওরা দুইজনই অনেক অসুস্থ ছিল। ঠিক আছে, তো যাই হোক, এর মধ্যে দিয়ে যত নিউজ পাচ্ছি, যদি একটু শুনতেছি, যেমন আপুর অনেক প্রেশার ছিল, আর বিথির হচ্ছিল বমি করতো, খেতে পারতো না, আর হচ্ছে লাস্টের দিকে ওর বাবুর নখটা পেঁচায় যায়। ঠিক আছে আর কি, নট। তো এটার জন্য একটু টেনশনে পড়ে যায়। আর ওর ডক্টরটা একটা ভুল করে, মানে ভুল সিদ্ধান্ত বলতে পারি, আবার ওনার নিজের সুবিধার জন্য হইতে পারে। উনি একটা জায়গায় যাবে, উনি ভেকেশনে যাবে, তো এর জন্য উনি কী করে, বিথিকে আগে আগে ডেট দিয়ে দেয়। হঠাৎ করে বলতেছে যে এত তারিখের মধ্যে করে ফেলেন। তো সাডেনলি প্ল্যান, একটা বাচ্চা যদি কখনো নর্মালে হোক বা সিজারে হোক, একটা সব কিছুরই একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তো ওইটা আমরা নর্মালি ছিলাম না, অত প্রিপারেশন সব কিছু করা হয়নি। তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু যাওয়া সম্ভব হয়েছে আমরা সেটা করেছি। তো এই যে বিথিকে দেখাচ্ছি, ও এক এক করে খুলে দেখতেছে, আমি বলতেছি এরকম হয়েছে, আমি গল্প করতেছি, আর সবাই বসে বসে শুনতেছে। আমি হঠাৎ করে, আমার কথা হচ্ছিলো রাত 10টার দিকে, মানে আমি যাই, কিন্তু আমার যাওয়ার কথা ছিল সন্ধ্যার দিকে। তো সব কিছু গুছিয়ে আশাটা কাভার করে আমার একটু লেট হয়ে যায়। তো এই যে বাসা থেকে যাওয়ার পরে ফুপু আমাকে বলতেছে কি খাবি, কি করবি, যেমন ফুপু পাগল বানায় ফেলে। ফুপুর বাসায় গেলে খাবার 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 করে বলি, আমি তোমার বাসায় আসবো না, কিন্তু তুমি অনেক বেশি খাবার খাবার করো, আমার এত খাবার খাবার ভালো লাগে না, বুঝছো। তো ফুপু অনেক জোর টোর করে আমাকে পাস্তা বানায় বিউটি আপু। তো বিউটি আপু আমি যাবো শুনে ওইটা রেখে দেয়, আর বিউটি আপু পাস্তাটা আমি খাই, তো ওইটা রেখে দেয়, ওইটা খাই। আর আমি বসে বসে দেখতেছি ভাইয়া আসছিল খুশ, তো খুশকে বসে বসে সব কিছু দেখাইতেছে। আর বিউটি আপু এদিকে হচ্ছে ব্যাগে কী কী রাখবে, কোনটা কীভাবে গুছাবে, ওগুলো সব কিছু রেডি করতেছে। এই জুতোগুলো আনি, এগুলো রুহাবের জন্য নেওয়া হয়, তখন বিথি পছন্দ করছিল। তো এটা মাথায় রেখে আমরা দুই বোন আর কি এটা রাখি প্রিপারেশনের মধ্যে, যে এটা নিয়ে যাবো ওর জন্য, না পর আমি। তো এই যে খুশি হয়ে গেছে যে ও তোমরা এটা কীভাবে দেখলে, আমি তো এটা পছন্দ করছিলাম। আমি বলি আমরা রাখবো না, আমাদের মনে থাকবে না। তো এই যে, আর এটা হচ্ছিলো, ওটা হচ্ছিলো আমরা একটু গরম টাইপের ড্রেস বেশি নেই, কারণ তখন গরম ঠান্ডা এরকম ছিল, যেহেতু অক্টোবর মাসে আর কি এই ভিডিওটা। তো ওই সময় একটু ঠান্ডা গরম দুইটাই ছিল, ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে, তো ওই বুঝে না আমরা চেষ্টা করছি যে একটু গরম কাপড়টা নেওয়া। যেহেতু আমি গিফটগুলো নেই, পরবর্তী সময় যখন দাদারা নেয় সম্পূর্ণ উইন্টারের সব কিছু নেয়, ভাবি আর দাদা তারা। তো এই যে এইগুলো হচ্ছিলো ঘুমের জন্য নেই, যদিও এখনও ঠিকমতো এটা ইউজই করেনি, কিন্তু ইজা বিছানাই থাকে না, ইজা থাকে সবার কোলে কোলে, ও ওর বাবার কোলে, ওর ফুপির কোলে, বিথির কোলে, আমার কোলে, মানে এই কোলেই থাকে। ঠিক আছে, আর এই যে দিস ইজ মি। তো এই যে আমি পাস্তা টাস্তা খেয়ে এখন বসে বসে গল্প করতেছে। আর খুশও আসছে, খুশির সাথে আমি দুষ্টুমি করতেছিলাম, খুশি এটা দেখো এটা দেখো। খুশ বাসায় আসলে সবাই একদম চুপ হয়ে যায়। ঠিক আছে, সবাই সাইলেন্ট মোড, কেউ কি খুশির কাবি খুশি কাবি গাম হলে আমরা সেটা বুঝে কথা বলবো। বাট তার মেয়ের সাথে তার একদম ভালোবাসা, দোনাতে বসে বসে মেয়েকে নিয়ে বুকে জড়া দিয়ে ঘুমায়, সুন্দর লাগে ব্যাপারটা, কি সুন্দর মেয়েকে সময় দেয়। ইভেন তার মেয়েও তার বাবার কোলে খুব সুন্দর মতো ঘুমায়। আর এটা হচ্ছে ইজার জন্য বল কিনেছি। তো এই বলটা না আমি পিঙ্ক কালার চাইছিলাম, বাট ওনাদের স্টকে নাই। তো আবার আমি চাচ্ছিলাম যে আবার যাব নিব। তোমরা এই বলটা আরএফএলের যে কোনো শোরুমে পাবা। এই বলটা ভালো আসলে, কারণ এটা নিচে আসলে একটা পাইপের মতো দেওয়া আছে, তুমি যদি গোসল করো শেষে, যদি ওয়াশরুমে গোসল করাও, সেই ক্ষেত্রে এটা অনেক ভালো থাকবে। আদারওয়াইজ সব কিছুতে। বাথটবটা আমার রুহাব এবং ইজার দুজনের সেম বাথটব। ঠিক আছে, দুলাভাই নেয় তখন আমার পছন্দ হয়, তো মাথায় রাখি যে বিথির জন্য যখন আমি নিব তখন আমি এটা নিব। আমি এটা মাথায় রাখছিলাম, কিন্তু কালারটা একটু হয়নি, বুঝছো, মেয়ের সাথে ম্যাচ খায়নি। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমরা সবাই সব কিছু গুছিয়ে এবং ফুল ফ্যামিলি সহকারে আমরা যাচ্ছিলাম
বাবুর জন্য আলোক হসপিটালে, আলোক মাদার্স অ্যান্ড কেয়ার তোমরা জানো, সেখানে আমরা আর কি বিথিকে নিয়ে যাই বাবুর জন্য। রুনাপুরটা হয়েছিল ধানমন্ডিতে। আর এই যে বিথি এক এক করে, এর মধ্যে রুনাপুও চলে আসে, ঠিক আছে, একদম শেষ মোমেন্টে রুনাপু তার বেবি নিয়ে একদম রুহাবে এখন 2-3 মাস ছোট বড় তো ওরা, তো রুহাবও আসছে, আপু আসছে, আপু সব কিছু গুছিয়ে নিয়ে আসছে। আমরা সবাই রেডি হচ্ছি কিভাবে যাব। এখান থেকে বেশিক্ষণ সময় না আমাদের, যদিও অল্প একটু রাস্তা, তো আমরা পরবর্তী সময় আমরা চলে গেলাম। এই যে সবাই একসাথে যাচ্ছে, আমি আর বিউটি আপু একসাথে ছিলাম, তো আমাদের একটু সমস্যা, আমাদের রিস্কলার একটু ভালো ছিল না, তখন আমার মুড অফ হয়ে গেছে। যে একটা জায়গায় যেতে গেলে যদি বাধা পড়ে যায় তখন কিন্তু মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাতে যেতে হবে। এর মধ্যে আবার আমরা যাওয়ার পরপরই আমাদের ফুপা অসুস্থ হয়ে যায়। ফুপার জ্বর চলে আসে হঠাৎ করে, ফুপা একটু অসুস্থই ছিল, জ্বর ছিল, তো ফুপা যাবে, তো পরে না করতে পারিনি, ওনার নাতি হবে, না নিয়ে গেলে একটা ফুপা কষ্ট পাবে। পরবর্তী সময়ে আমরা সবাই নিয়ে যাই। আর এই যে চলে আসছি, আমাদের অনেক বড় ফ্যামিলি, দেখো আমার ভাবি, দাদা, স্নিগ্ধ, কায়রাফ ওরাও আসছে, এই যে সবাই একসাথে। আর আমাদের যাওয়ার পরে পুরো একদম হসপিটালটা ভরে গেছে, ঠিক আছে। ওনারা সবাই বলতেছে আপনারা কি একসাথে, রুগী কয়জন, আর বলতেছে রুগী 2 জন। তো এই যে দেখো, এক লিফটে, আমাদের লিফটটা অনেক বড় ছিল, বাট এই লিফটে ফুল আমাদের ফ্যামিলি। তো আমি সবাইকে বলতেছি হাই দাও, হাই দাও, সবাই হাই দিচ্ছে। আর আমার খুব ভালো লাগে, বুঝছো, স্মৃতি রাখতে আমার খুব ভালো লাগে, এই স্মৃতিগুলো থাকবে, হয়তো বা এই সময়গুলো চলে গেছে। আর বিথি যে যাচ্ছে সুন্দর মতো, আমরা ফার্স্টে রুমটা বুক দিই, রুম পেতে অনেক কষ্ট হচ্ছিল। এখানে যে যাবে, এখানে কখনো আগে কোনো জায়গাতেই কখনো আগে রুম বুকিং দেওয়া যায় না, যেতে হয় একটু তাড়াতাড়ি সময় করে নিয়ে যাবা, ঠিক আছে। আর রুগী রাখতে হয়, আমরা ফার্স্টে চেয়েছিলাম যে রুগীটাকে আমাদের বাসায় রাখি, পরবর্তী সময় যখন যাই ওখানে জানতে পারে আর কি। রুগী নিয়ে যাওয়া ছাড়া তুমি কোনোভাবেই বুকিং করতে পারবে না, তো অবশ্যই তোমার রুগী সাথে নিয়ে যাবে। তো আমরা সবাই যখন একসাথে আসি, আমরা তাড়াতাড়ি, আল্লাহ আমাদের উপর অনেক কৃপা করে, আমরা তাড়াতাড়ি খুব দ্রুত একটি রুম পেয়ে যাই। তো এই যে আমরা রুমে চলে যাই। আর বিথির সিজার টাইম দিয়েছিল উনি বিকালে, হ্যাঁ আমরা যাই, আমাদের যেতে বলে দুপুরে, তারপর উনি বিকালে সময় দেয়। ওর ডক্টরটা আমি বলতে বাধ্য হচ্ছি, আই এম রিয়েলি সরি, আমি নাম নিতে পারছি না, বাট আমি ডক্টরটা, উনি ছিল একজন হিন্দু ডক্টর, বাট উনি আসলে ওনার সার্ভিসে আমরা বিন্দু পরিমাণ খুশি হইনি, বিন্দু পরিমাণ না। উনি আমাদেরকে একটা রুগীকে বলছে দুপুরবেলা যেতে, আমরা সেখানে দুপুরে গিয়েছি, বিকাল 5:30 বেজে গেছে, কিন্তু ওনার কোনো সার্ভিসিংয়ের কোনো খবর নেই, ঠিক আছে। ওনার নর্মালি ফোন দিচ্ছি, ধরতেছে না। উনি 5টা থেকে ওকে ওটিতে নিয়ে যায়, উনি আসে 7:30 বাজে, ঠিক আছে। 7:30টার পর ওর ওটি হয়, 9:45টার পর ওকে আর কি সব কিছু, বাবু সব কিছু গুছানো, 7:20-এ বাবু হয়। তো এরপর ওকে রুম থেকে, অবজারভেশন রুমের থেকে দেওয়া হয়েছিল 10টার দিকে মেবি, বাট আমাদের রুমে দেওয়া হয়নি, কারণ ওর অনেক বেশি হাই প্রেশার ছিল। তো পরের দিন সকালবেলা আমরা ওকে পাই। তো ওর ডক্টরের দিক থেকে না আমরা একদমই হ্যাপি ছিলাম না, সত্যি কথা বলতে যেটা। তো এই সময় হচ্ছিল বাবুর হার্টবিট দেখানো হচ্ছিল, আর ও অনেক হ্যাপি ছিল। আর দেখো, আমি আমার লাইফের ফার্স্ট টাইম হার্টবিট শুনি, চলো তোমাদের একটু শুনিয়ে দেই। এটা হার্টবিট না, মাশাআল্লাহ আমার পুরো পছন্দ হয়ে গেছে, মাশাআল্লাহ। তো এই যে জহির ভাই চলে আসছে, জহির ভাই হচ্ছিল খোরশেদ ভাইয়ের অনেক ক্লোজ ফ্রেন্ড, আর জহির ভাই অনেক ভালো মানুষ, সবসময় সব ভালো ভালো পরামর্শ দেয় এবং খুবই মিশুক টাইপের, আমাদের মতো একদম মিশুক একটা মানুষ, আলহামদুলিল্লাহ। তো উনি আসছে, উনি আসার পর উনি সারাক্ষণই ছিল, বিথি সিজার হওয়ার অনেক পরে ভাইয়া গেছে। তো আমাদের বলতে গেলে একদম ফুল ফ্যামিলিটা আমাদের ছিল, এর মধ্যে আবার বিথির বেস্ট ফ্রেন্ডও আসবে, রূপা আপু। তো আমরা ফুল ভরা ছিলাম, ঠিক আছে। আমরা রুমে কিছু মানুষ ছিলাম, আমরা হচ্ছিল অবজারভেশন রুমের সামনে কিছু মানুষ ছিলাম, ফুল হসপিটালে আমরাই ছিলাম। যদিও আব্বু আর আম্মুকে নেওয়া হয়নি, কারণ ওরা দুজন একটু অসুস্থ ছিল। তো আমার মেজো বোন আর আমার আব্বু আর আম্মু বাসায় ছিলেন, ঠিক আছে। তো পরবর্তী সময় রাতেরবেলা যদিও আমার বড় মেজো বোন আর হচ্ছিল আমার আম্মু আসে, বাট আব্বু আসে পরের দিন। তো এই যে এখানে আমরা বসে বসে কথা বলতেছি, ওকে কিছুক্ষণ পর নিয়ে যাবে। তো সবার সাথে নর্মালি ছিল, আমরা গল্প করতেছি, ওরা খেলতেছে বাবুরা, আর এই যে রুহাব ছিল আপুর কোলে। আমরা সবাই নর্মালি যখন একসাথে ফ্যামিলি হই না, অনেক মজা করি, আমরা অনেক গল্প করি, সুখের সময় দুঃখের সময় যা বলো, সবাই চেষ্টা করি একসাথে ওই সময়টাকে কাটানোর। কারণ লাইফ তো এইটাই, তাই না? লাইফে কি আর আসছে বলো, সবাইকে মন রাখাটা তো পসিবল না।
এখানে বিউটি আপু এবং রুনা আপু বিথির চুল বেঁধে দিচ্ছিল, কারণ ও যেহেতু অসুস্থ থাকবে ওর চুল মানে বাঁধাটা একটু কষ্ট করে যাবে। যদিও রুনা আপুর সময় বিথি তখন চুল বেঁধে দিয়েছিল। তো এই যে যেহেতু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওর অনেক বড় বড় চুল, তো এগুলো বেঁধে দিচ্ছে। আর দেখো কারাফ কি করে, দেখো তো যে একটু আগে যে পোস্টটা দিল, সেই ভাবি এটা কেমনে শিখাইছে? একলা একলা রুমের ভিতরে শিখাও? হ্যাঁ কি সুন্দর, এমন করে এই মডেলটা করো, তুই বুঝছিস বিতি? আবার করো সাফি, আবার করো সাফি, আবার বডি দেখাও একটু, এই যে এরকম করে দেখালো। ও সেই মডেল বাবু দাদি, প্রথম দাদি। ফুপু তুমি খুশি? প্রথম দাদি? খুশি না, আমার ভিক্ষার ঘর আল্লাহ দান করছে, আমি খুশি না। কি আমার ভিতর ঘর আল্লাহ একটা সন্তান দিচ্ছে, আমি আল্লাহ দরবারে কত লাখ লাখ খুশি। আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেলফ কথা। আজকে একটা বিশেষ কারণে আমি আছি, আমার সব ভিডিও দেখে আপনারা বিস্তারিত বুঝবেন। তো ভিডিওর মধ্যে কিছু কথা বলা উচিত, যেটা বলতেছিলাম যে বিশেষ একটা কারণে আমি এখানে আছি। তো আমার ফুল ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন। কিন্তু ফার্স্টে আমি কিছু কথা বলতেছি যে অনেককে জানানো হয় নাই বিষয়টা, তো এটা নিয়ে কেউ রাগ করবেন না। কারণ আল্লাহর যে কোনো জিনিসই আমি মনে করি যে হওয়ার পর জানালে বেটার। আগে জানালে একটু সমস্যা হয়, বা ধরেন পরবর্তী সময় কোনো সমস্যা হলে ওই জিনিসটা নিয়ে মানে থাকে না, একটু না জানানোটাই বেটার। তো তার জন্য আর কি অনেককে বলি নাই। আর আমি এর মধ্যে অনেক ব্যস্ত ছিলাম, আমি প্রচণ্ড বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু দুইটা ব্যাপার। সো তার জন্য অনেককে অনেক কিছু বলতে পারি নাই, আমি সময় করে উঠতে পারি নাই। দোয়া করবেন সবাই আমাদের জন্য। আর আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি আপনাদের সবার দোয়াতে সব কিছু ভালো থাকবে। সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই যে এখানে এসে বিথি ড্রেস চেঞ্জ করে দিয়ে গেছে, আর এই যে খুশ বিথির সাথে বসেছিল, সময় দিচ্ছে। আসলে এই সময় না হাজবেন্ডের অনেক কাছে থাকা লাগে। আমি মনে করি যাদের বেবি হয়েছে, যারা বাচ্চা এখনো হয়নি বা হবে, তারা অবশ্যই চেষ্টা করবেন না নিজের ওয়াইফকে একটু সময় দিতে। কারণ এই সময়টা না ওয়াইফের কারো যতই যে যেটা বলুক না কেন, তার কাছে তার হাজব্যান্ডেরটাই বেশি প্রাধান্য থাকে। আর এই যে এটা হচ্ছে হলো সাহিল, সাজুর কাজু, আমার ফ্রেন্ড এবং বিথির বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের ছেলে, আর ওর বাবা আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তো এই যে রূপা আপু চলে আসছে বিথির জন্য, বেস্ট ফ্রেন্ড বলে কথা। আর এই যে কিছুক্ষণ পরে বিথিকে নিয়ে যাবে। বিথি অনেক ভয় পাচ্ছিল, এই সময়টা একটু চুপ করেছিল, ভয় পাচ্ছে। তো আমরা সবাই নর্মাল ওই কিচ্ছু হবে না, কিন্তু আসলে আমরা অনেক ভয় পাচ্ছিলাম, কারণ ওর কাছে এটা প্রথম। আমার বোনটা অনেক আলহামদুলিল্লাহ কখনো কোনো অসুস্থ অত বেশি হয়নি, কোনো অসুস্থতা ওকে এত বেশি ধরেনি। ও ব্যথা সহ্য করতে পারে না, মোটেও পারে না। সাধারণ কোনো ব্যথা হলে অনেক কান্না করে। তো আমরা সবাই এটা ভেবেই মানে ভয় পাচ্ছিলাম যে ওর যখন ব্যথা হবে ও কি করবে, ও সহ্য করতে পারে না। তো এই জিনিসটাকে না আমরা অনেক বেশি ভাবতেছিলাম সবাই, আর ও ভয়ে অনেক কান্না করতেছিল। কারণ ওর লাইফে প্রথম বলতে গেলে সিজার করাটা আসলে নিজের শরীরে একটা স্পোর্ট পড়া আর কি, প্রতিটা মেয়ের জন্য এটা অনেক কষ্ট হয়। সবাইকে আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে নর্মাল সিজার করার তৌফিক দান করুক, আমিন। তো আমার এই যে বোন এইভাবে কান্না করতেছে, আমরা সবাই তখন কান্না করতেছিলাম। অনেক খারাপ একটা সিচুয়েশন ছিল, সব সময় সব কিছুর ভিডিও করা পসিবল হয় না। তাও আমি এই সিচুয়েশনগুলোর কিছু কিছু ক্লিপ রাখতে পারছি, যেগুলো আমি করছি। আর যখন আমি নিজে ইমোশনাল ছিলাম, আমি অনেকগুলো ভিডিও করি নাই, কারণ আমার মাথায় ছিলই না তখন এই সব কিছু। আর আমি ওরে নিয়ে অনেক ভয় পাচ্ছিলাম। আপুর সময় আপু অনেক স্মাইল করে রুনা আপু গেছে পুন্নি, কিন্তু বিথি কান্না করতে করতে যাইতেছে, আর ও অনেক কান্না করছে। ঠিক আছে, ও যাইতে চায় না, ও দাঁড়ায় ছিল, স্নিগ্ধর জন্য ওয়েট করতেছিল। ভাইয়া ছিল না, ভাইয়া ভাবি নিচে গেছে, আর তখনই ওরা আর কি নিয়ে যায়। ঠিক আছে, তো এর জন্য একটু বেশি কান্না করতেছিল। যে পুন্নি ছিল, ফুপু, বিউটি আপু, তারা সবাই সামনে ছিল। তো আসলে অনেক খারাপ লাগে, যতবার ভিডিওটা এডিট করতে যাই খারাপ লাগে। যতই হোক আমার বোন, আমার বোনের কষ্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আরও একদম বাচ্চাদের মতো করে পুরো কাঁদতেছিল ভয়ে। তো এই সময় ও সিজার রুমে যেয়ে বলতেছে ও অবজারভেশন রুমে যাবে না, অপারেশন রুমে যাবে না, ও স্নিগ্ধরে দেখবে। ঠিক আছে, ও স্নিগ্ধকে দেখবে। তো আমরা দৌড়াদৌড়ি করে স্নিগ্ধকে খুঁজতেছি, স্নিগ্ধ ছিল নিচে। তো স্নিগ্ধকে নিয়ে আসি, স্নিগ্ধর সাথে দেখা করে তারপরে ও যায়। এখনও যাচ্ছে স্যালাইন দেওয়ার জন্য।
কিছুক্ষণ পরে আমরা স্নিগ্ধকে নিয়ে আসবো, স্নিগ্ধর সাথে কথা বলে তারপরও যাবে। এই যে এখন স্নিগ্ধ চলে আসছে, ওই যে স্নিগ্ধর সাথে কথা বলতেছে, আমি এসে দেখতেছি, আমি তখন ছিলাম না, আমি একটু নিচে ছিলাম। তা আসছে পরে এই যে চলে যাচ্ছে আমাকে বলে ও চলে যাবে। আমি সামনেও যাইনি, কারণ আমি জানি আমি ওর কাছে গেলে হয়তো কান্না করতাম। তা আমি চাচ্ছিলাম যে ও নর্মালি স্ট্রংলি যাক, যার জন্য আমি ওকে জোর করে বলছি তুই সাজবি, তোর এইটা করে দেবে, তুই এরকম করতেছিস কেন, কী হয়েছে, তুই ফেরত আসবি, সব কিছু হবে ইনশাল্লাহ, কোনো ভয়ের কিছু নাই। আল্লাহ হাফেজ। আর এই যে আমরা ফ্যামিলির সবাই এখানে ওয়েট করতেছিলাম, দেখো আমাদের কত মানুষ, আরও যারা আসতে চাইছে তারা সবাই বাহিরে ছিল। আর খোরশেদবার অনেক ফ্রেন্ডরা আসছিল, তারাও বাহিরে ছিল। ভাইয়াগুলো আসে এবং দেখে যায় বারবার, ভালো লাগতেছিল আসলে, সবাই ভরা মানুষ ছিল। তো এই যে আমাদের সাথে আঙ্কেলটার খুব ভালো একটা মানে কথাবার্তা হয়, উনি অনেক হেল্পফুল ছিল, যতবার বলছি আমাদেরকে অনেক হেল্প করছে। প্লাস আর আরেকটা কথা বলি, আপনারা যদি কখনো আলোকে ডক্টর রেফার করে আপনাদের, অবশ্যই সেটা নিয়ে তথ্য জানবেন, জেনে শুনে তারপর করবেন। আমরা আলোকের চিকিৎসাতে অবশ্যই আলোকের যত টেস্ট করা হয় আমরা ভালো পেয়েছি, কিন্তু নর্মাল মানে এক্সপিরিয়েন্সটা একটু ভালো ছিল না, কারণ আমরা বসে আছি, ঠিক আছে, 7:30 থেকে বললাম তো আমি দুপুর থেকে 7:30 পর্যন্ত, বিথি স্যালাইন দেওয়া শেষ, বিথির সব কিছু ট্রিটমেন্ট করা শেষ, ও বসে আছে, ও একটা রুগী মানুষ, ও বসে আছে। 1-2 ঘন্টা পর ওর রুগীটা ডাক্তারটা আসার, উনি এমন একটা করে যে লাইক উনি আসছে করে দিয়ে চলে যাবে, করে দিয়ে আমাদের সাথে একটু কথাও বলতে উনি চায়নি। সো এই অ্যাটিটিউডগুলো আমাদের আসলে অনেক কষ্ট দেয়। তো যাই হোক, তার জন্য আমরা ডক্টরও চেঞ্জ করে ফেলি যদিও বেবি হওয়ার পর। আর এই যে এই সময়টা খুশ অনেক টেনশন করতেছিল, খুশ একদম শক্ত হয়েছিল, কিন্তু খুশের চোখ টোক মানে টেনশন দেখতেই বোঝা যাচ্ছিলো। বড় দৌড়াবে এই টেনশনের একটা পর্যায়ে ছিল, তখন খুশ অনেক বেশি আমাকে নিয়ে সব কিছু হেল্প করা দৌড়াদৌড়ি করা করতেছিল। আর এই সময়টা খুশ অনেক টেনশনে ছিল। এই যে বাবু চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমাদের ইজামনি, আমাদের মাটা চলে আসছে, সবাই নিচ্ছে, খুশ নিচ্ছে। আর আমি না, আমার মাথায় ইজা ছিল না, আমি আমার বোনের জিজ্ঞেস করতেছি আমার বোন কেমন আছে, ও কথা বলছে, ও কি বলতেছে, ওকে কষ্ট হচ্ছে, আমার মানে ওদিকেই মাথা ছিল। পরে অনেকক্ষণ পরে আমার মাথায় আসছে, পরে আমি তাড়াতাড়ি আসছি, আইসা বলতেছি দেখি বাবুকে, এই দেখে আমি আবার চলে যাই। আমি না বাবুকে কোলে নিয়ে নেই, কারণ আমার অনেক কষ্ট লাগতেছিল, আমি আমার বোনকে না দেখা পর্যন্ত আমার শান্তি লাগতেছিল না। আর যে বিউটাপা অনেক ইমোশনাল হয়ে গেছে, প্রথমবারে ফুপু হয়েছে, তো আসলে ইমোশনটা অন্যরকম থাকে, কারণ এই কান্নাটা আমরাও করছি, তো আমরা জানি এটা কেন আসে, ভাইয়ের বাচ্চা, আর যারে আমরা এত ভালোবাসি তারই ভালোবাসার একটা জিনিস আমরা দেখি অংশটাকে, তখন এমনি ইমোশন আসে। আর আপুদের বাসার প্রথম মানে ছেলে সন্তান ছিল মানে ভাইয়ার, তো এই দিক থেকে ফুপু বলো বিউটাপু বলো তারা একটু ইমোশনাল হয়ে গেছিলো, কান্নাকাটি করছে সবাই, রুনাপু তারা সবাই কান্না করছে বাবুরে দেখে। দাদা কোলে নিচ্ছে, আর ইজামনি অনেক একদম তাকিয়ে ছিল, ও জাস্ট একটা চিৎকার করছে, আর চিৎকারটা আমি শুনছি। ইজামনি 7:20 হয় সন্ধ্যা, তো আমাকে যখন আমি সাউন্ডটা শুনে আমি বলতেছি বাবু হয়ে গেছে, আমি সাউন্ড শুনছি, কারণ ভিতরে বিথি একা ছিল, আমি সাউন্ডটা শুনেছি। আর এই যে বাবুগুলো দেখো, ওরা না ওদের দল ভারী হইতেছে, বুঝছো, আস্তে আস্তে ওদের দল ভারী হইতেছে, এক একজন করে হচ্ছে, আর ওদের দল ভারী হইতেছে। এখানে ফামি বড়, তারপর স্নিগ্ধ, তারপর ফাহা, তারপর রোজাবি, এরপর কায়রাফ, তারপর রুহাব, অ্যান্ড তারপর ইজা। এবার বুঝতে পেরেছো, এগুলো সব আমার ভাই বোনদের মধ্যে আছে। তো ওই যে ওরা আস্তে আস্তে কোলে নিচ্ছে। ফাহামি খুবই পছন্দ করে ইজাকে, আর ফাহামুনি নিজে একটা বাচ্চা মানুষ, ও এখনও বুঝে না বেবিদের কীভাবে কোলে নিবে, কীভাবে ক্যারি করবে। এই দিক থেকে আবার রোজাপি আর স্নিগ্ধ খুব কোলে নিতে পারে, যদিও ওরা একটু ভয় পায়, কিন্তু নিতে পারে কোলে, আলহামদুলিল্লাহ। সো এই যে ইজামনিকে দেখতেছো তোমরা, আমার মামুনিটা, আসলে খুব শান্তি লাগে এই ভিডিওগুলো যতবার দেখি, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে, যেটা বলে প্রকাশ করতে পারবো না। আর এই যে আমার বোনকে নিয়ে আসছে, ওকে প্রায় 10:45-টার দিকে, মানে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগছে ওকে জাস্ট রেডি করানোর জন্য। তো আমি খুব ভয় পাইতেছিলাম যে কী হয়েছে, আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ ওকে না দেখছি আমার টেনশন যাচ্ছিল না। আর আমি প্রায় 9:30-টার দিকে হয়তো বা ওর অবজারভেশন রুমে আমাদের যেতে দেয়, হ্যাঁ 9:30-টার দিকে, 1 ঘন্টা 2 ঘন্টা হচ্ছিলো সময় লাগে, 7:30 থেকে 8:30 এরকম। তারপর 9:30-টার দিকে আমাদের হচ্ছিলো অবজারভেশন রুমে নেয়। অবজারভেশন রুমে নেওয়ার পর বাবুকে দুধ খাওয়ার জন্য প্রথমবারের মতো আমাকে ডাক দেয়। তো আমি এই যে এখন নিয়ে যাচ্ছিলাম বাবুকে। আর ওইখানে তোমরা দেখলে রুহাব এবং ইজা একসাথে ছিল রুনাপুর কোলে, বাবুর দুইটা আমাদের লক্ষ্মীগুলা। আর এই যে নিয়ে যাচ্ছি এখন আমি। আর একটা কথা বলি,
বাবুদের দেখে কিছু কিছু মানুষ মাশাল্লাহ বলি না, আমরা এটা আসলে মিস্টেক করি, আমাদের বলা উচিত। কারণ আমার মুখ কেমন আমি কথা জানি না, আপনার মুখ কেমন আপনিও জানবেন না, অনেক সময় আমাদের নিজেদেরই নজর লেগে যায়। তো চেষ্টা করবেন না সবাই মাশাল্লাহ বলার জন্য। আমার আম্মু এবং আমার বোন, মেজো বোন চলে আসছে। ওনারা আসার পর দাদা যেয়ে নিচের থেকে মিষ্টি নিয়ে আসে। রাতের তখন 11:30 বাজে। ওর যেহেতু বেবি হতে সব কিছু গুছায় করতে করতে অনেক লেট হয়ে গেছে। আমরা রুমে ছিলাম 10:30টার পর, হয়তো আমরা সবাই রুমে ঠিক মতো বসি। তো এরপরে ভাইয়ারা সবাই আসার পরে ভাবি এবং ভাইয়া যে মিষ্টি নিয়ে আসে, সবার মিষ্টি মুখ করানো হয়, সবাই খায়। বিটাপু বাবুকে দিচ্ছে আর বলছে নাও তুমি খাও তুমি খাও। তো এই যে আমরা সবাই খাচ্ছি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ সবল 2টা বাচ্চা দিয়েছে, এর জন্য আমরা অনেক অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লাইফে বাচ্চাটা আসলে সবার কাছে একটা রহমত, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। কিছু কিছু মানুষ আছে আমরা যারা ছেলে বাচ্চা হলে খুশি হই, মেয়ে বাচ্চা হলে আমাদের মিষ্টি মুখ আসে না। এটা আসলে একটা জঘন্যতম ভুল। বাচ্চাটা আপনার ছেলের। বর্তমান সমাজে পড়াশোনা আমরা সবাই করেছি, আমরা সবাই জানি আল্লাহ তাআলার সৃষ্টি আর হলো একজন পিতার বলতে গেলে প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু একটা বাচ্চা আসে। সেখানে কিন্তু মায়ের কোনো দোষ থাকে না। আল্লাহ তাআলা যেটা রিজিকে রেখেছেন সেটাই আসবে। কিন্তু এখনকার মানুষ কি করে, সম্পূর্ণ দোষ মেয়েকে দিয়ে দেয় আর বলে এই মেয়েকে ছেড়ে দাও, এই মেয়ে হচ্ছে না, 3টা বাচ্চা কেন হলো, 2টা বাচ্চা কেন হলো, আমরা এই মেয়েকে রাখবো না, আরেকটা বিয়ে করাবো। আপনারা আসলে রং, আপনাদের বলতে চাচ্ছি না, বলতে বাধ্য হচ্ছি, আপনাদের বিচার আল্লাহ তাআলা স্বয়ং করবে। আর এই যে এই সময় ছিল আমি অবজারভেশন রুমে বাবুকে প্রথম আমরা এখন ইজাকে নিয়ে তখন ছিলাম কোথায়, খাওয়াচ্ছিলাম। এখন ও খায় নাই, ওটা একটা রাতের প্রায় 11:30 বাজে। অনেক টায়ার্ড যদিও, বাট খালামণিতে টায়ার্ড হওয়া যায় না। এইখানে খুশ বাবুকে আমাদের দোয়া কালাম শোনাচ্ছিলেন এবং একটি খেজুর নিয়ে তার রস বের করে বাবুকে খাওয়ানোর চেষ্টা করছিলেন। আমাদের মুসলমান যারা আছে আমরা হয়তো মধু পান করাই অথবা আমরা খেজুর খাওয়াই। খেজুর খাওয়াটা ভালো। আমাদের নবীজি যত বাচ্চা হতেন তাদের সবাইকে এভাবে খেজুর দিয়ে মিষ্টি মুখ করতেন। আর মাশাআল্লাহ দেখো আমাদের ইজামনি একদম রুহাবের মতো করে সুন্দর মতো মিষ্টি মুখ করছে। আর এখন বিউটি আপু নিয়ে যাচ্ছে ইজামনিকে মায়ের দুধ খাওয়ানোর জন্য। এটা রাতের তখন প্রায় 4টা 3টে এরকম বাজে, আমার ঠিক খেয়ালও নেই। এই যে ইজা এখনও ঘুমায়নি, ইজা একদম জেগে আছে আমার সাথে ইজা রাতটা কেটেছে। ইজার মা ছিলেন না, ওনাকে সকাল 10টায় দিয়েছে। তো রাতের বেলা ওকে জাগানো, ঘুম পাড়ানো সব কিছু আমরাই করেছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।